আজকে পুরীর দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আপনারা ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবেন। এটা হলো উদয়গিরি আর খণ্ডগিরি, দু রকমের পাহাড়। উদয়গিরি মানে উদীয়মান নির্মিত মান, খণ্ডগিরি মানে ভগ্নস্তূপ। এই দুটো পাহাড় পাশাপাশি ছিল। আমরা সকালবেলা উঠে ওটিডিসির বাসে করে প্রথমে পান্থনিবাসে পৌঁছাই। ওখান থেকে ওটিডিসির বাসে করে বেরিয়ে পড়ি। উদয়গিরি খণ্ডগিরি দেখে তারপরে পৌঁছে যাই ধবলগিরি। সারাদিনে প্রোগ্রাম ছিল। সকাল ঠিক 6:30টার সময় বাস পান্থনিবাস থেকে রওনা দেয়, দিয়ে আস্তে আস্তে করে বিভিন্ন রকম গন্তব্যস্থানে পৌঁছায়। সারাদিনের প্রোগ্রাম এইভাবেই ছিল। উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি বা ধৌলগিরি, লিঙ্গরাজ মন্দির, ভুবনেশ্বর অবস্থিত লিঙ্গরাজ মন্দির, চন্দ্রভাগা বীচ, কোনারকের সূর্য মন্দির। নন্দনকাননে অনেকটা সময় কেটেছে, কারণ নন্দনকানন অনেকটা বড় জায়গা। আমরা মোটামুটি সকালের দিকে মন্দিরগুলো কমপ্লিট করে 10টা-11টার দিকে নন্দনকাননে উপস্থিত হই। আমাদের ওটিডিসি এসি বাসে যে গাইড ছিলেন উনি সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছিলেন, তাই টিকিট কোনো কিছু নিয়ে আমাদের কোনো সমস্যা হয়নি। আমরা নন্দনকাননে উপস্থিত হয়ে প্রথমে ঠিক করি যে নন্দনকাননের বিভিন্ন রকম যে সাফারিগুলো আছে এসি বাসে করে, এসি বাস এবং চারদিকে লোহার রেলিং দিয়ে ঘেরা সেই বাসে সাফারি করব বলে যাই। প্রথমে লায়ন সাফারি করি। খাঁচার ভিতরে যেমন বাঘ সিংহ থাকে, সেরকম আমরা বাসে খাঁচা বন্দি হয়ে জঙ্গলের ভেতরে প্রবেশ করি এবং বিভিন্ন পশু পাখি দেখবো বলে স্থির করি। সিংহ মামাকে দেখতে পাই। আমরা একে একে লায়ন সাফারি করি, টাইগার সাফারি করি, তারপরে ভালুক বিয়ার সাফারি করি, আর হার্বিভোরস ময়ূর আর হরিণ সাফারি করি। খুব সুন্দর ছিল এই অভিজ্ঞতা, যা ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। সবাই বিশেষ করে বাচ্চারা খুবই আনন্দিত হচ্ছিল। ওই যে দেখতে পাচ্ছেন জঙ্গলে ছাড়া আছে বিয়ার, ও গেটের কাছে গিয়ে বাইরে বেরোনোর চেষ্টা করছিল। হঠাৎ অতর্কিতে আমাদের গাড়ির কাছে একটা ভালুক এসে উপস্থিত হয় ঘাড় নাড়তে নাড়তে। ড্রাইভার গাড়িটাকে একটু স্থির করে আমাদের দেখার সুযোগ করে দেন। সাফারি আমরা শেষ করি নির্দিষ্ট সময়। সাফারি শেষ করে লায়ন সাফারি, টাইগার সাফারি শেষ করে আমরা যাই হরিণ সাফারি করতে। সেই কাঁচে রেলিংয়ে ঘেরা বাসের মধ্য দিয়ে জঙ্গলে বুক চিরে এগিয়ে যেতে থাকে আস্তে আস্তে করে, বিভিন্ন পশু পাখি দেখতে দেখতে। সে এক অনন্য অভিজ্ঞতা। আপনারা দেখুন, আপনাদের নিশ্চয়ই ব্লগটা ভালো লাগবে। চারিদিকে শয়ে শয়ে হরিণ, স্বর্ণমৃগ, কৃষ্ণমৃগ, কত ধরনের হরিণ পুরো বাসের আমাদের কাছাকাছি এসে ঘুরে বেড়াচ্ছে। তারা নির্দিষ্ট স্থানে খাবার খাচ্ছে, জল খাচ্ছে। খুব সুন্দর লাগছিল এই অভিজ্ঞতা। এরপরে সাফারি শেষ করে আমরা ব্যাটারি চালিত গাড়ি করে আমরা দেখতে যাই বাঘ মামার কাছে। হোয়াইট টাইগার দেখতে পাই, রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাই, লেপার্ড দেখতে পাই, চিতাবাঘ দেখতে পাই, বিভিন্ন রকম বাঘ আমরা দেখতে পাই। ওই দেখতে পাচ্ছি দূরে বাঘ মামাকে দেখা যাচ্ছে। সাদা বাঘ, যা এশিয়ার মধ্যে খুবই বিরল প্রজাতি। তার পাশেই রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। রোদ ছিল প্রচন্ড, হালকা গরমও ছিল, তাই ইলেকট্রিক গাড়িতে করে আমরা এদিক থেকে ওদিক বিভিন্ন রকম পশু পাখি দেখতে পাচ্ছি। বাঘ দেখি, সিংহ দেখি, জলহস্তী দেখি, গন্ডার দেখি, রেপটাইলস বিভিন্ন রকমের দেখি, সাপ পশু পাখি বিভিন্ন রকমের দেখি, কুমির দেখি, হায়না বাঘ দেখি, জলহস্তী দেখি, গন্ডার দেখি, হাতি দেখি, আরো কত পশু পাখি। এটা বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষ করে আমার মেয়ের খুবই প্রিয় জায়গা। ও এতদিন ধরে টিভির পর্দায় বা বইতে এইসব পশু পাখি দেখতো, এখন সামনে থেকে দেখে খুবই আনন্দ উপভোগ করছে।
বারবার ধরে জিজ্ঞাসা করছিল এটা কি, এটা এখানে কেন আছে, কি করছে বাঘ মামা, পশুরাজ কি করছে খাঁচার ভিতরে। আমরা গাইডের কথা মতো খুব সুন্দরভাবে পুরো দুপুরটা এনজয় করলাম। নন্দনকাননের ভেতরে ওটিডিসি কাউন্টার হোটেল ছিল, ওই হোটেলে আমরা লাঞ্চ সেরে নিলাম। সারাদিন উপভোগ করে আমরা সন্ধ্যায় পড়লাম সুদর্শন সাইন আর্ট মিউজিয়ামে। বিশ্ববিখ্যাত সাইন আর্ট শিল্পী সুদর্শন বাবু এত সুন্দর সাইন আর্ট দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম। আপনারা এলে অবশ্যই এই জায়গাতে আসবেন। তাজমহল, জগন্নাথ দেবের সৃষ্টি, বিভিন্ন রকম মনুমেন্ট, গরিলা, উনি বালি দিয়ে এত সুন্দর আকার দিয়েছেন যা আমাদের খুবই আনন্দিত করবে। ওটিসি প্যাকেজটা খুবই ভালো, আপনারা চাইলে এটা নিতে পারেন। খুব সুন্দরভাবে আমাদের দ্বিতীয় দিনটা কাটলো। আপনারা এই ভিডিওটাকে দেখুন, আনন্দ করুন, সবার সঙ্গে শেয়ার করুন, চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। খুব ভালো থাকবেন। আমরা শীঘ্রই আবার ফিরব।